সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। আমরা বাঙালিরা গল্প শুনতে পছন্দ করি। অবশ্য বাঙালি কেন, কম বেশি সব মানুষই গল্প শুনতে পছন্দ করে। প্রতিটা গল্পের এক এক রকম মোরাল থাকে, কিন্তু গল্প শোনার পরে সেই মোরাল বা শিক্ষণীয় বিষয়গুলো বা সেখান থেকে যা কিছু শেখার সেগুলো আমরা খুব দ্রুত ভুলে যাই, মনে রাখি না কিছুই। কিন্তু গল্পগুলো শোনার পাশাপাশি আমাদের প্রত্যেকেরই উচিত সেখান থেকে যে লার্নিংটা তা আমাদের জীবনে কাজে লাগানো। খুব অসাধারণ এবং শিক্ষণীয় একটি গল্প পড়েছিলাম। তো গল্পটি পড়ার পর মনে হলো কিছুটা হলেও যদি এটা আমি শেয়ার করি সবার সাথে, তাহলে সেখান থেকে অন্তত কিছু মানুষ হলেও যারা খুব গুরুত্ব সহকারে যে কোনো বিষয় শোনার চেষ্টা করে, তাদের হয়তো কোনো একটা লার্নিং কাজে আসতে পারে। সেই জায়গা থেকেই গল্পটা বলছি। একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করত। ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিল। সে ভাবল যে পরে যে বাড়িতে যাব সেখানে গিয়ে কিছু খাবার চাইব। অর্থাৎ সে এত বেশি ক্ষুধার্ত ছিল, বিভিন্ন বাড়ি ঘুরতে ঘুরতে যে বাড়িটা এর পরে সে যাবে সেই বাড়িতে গিয়ে কিছু একটা খাবার সে চাইবে। কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। সে খাবারের কথা বলতে ভয় পেল। খাবারের কথা না বলে শুধু এক গ্লাস পানি চাইল। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্ত, তাই তিনি ছেলেটাকে বড় একটা গ্লাসে করে এক গ্লাস দুধ এনে দিলেন। ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল, আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য? মহিলা বলল, তোমাকে কোনো কিছুই দিতে হবে না। ছেলেটা বলল, আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে। তাহলে আমি আপনাকে আমার মনের অন্তঃস্থল থেকে, একেবারে ভেতর থেকে একটা ধন্যবাদ দিচ্ছি। ছেলেটার নাম ছিল স্যাম কেইলি। স্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করল। স্যামের সৃষ্টিকর্তার উপরে ছিল অগাধ বিশ্বাস। তাছাড়া সে কখনো কিছু ভুলত না, তার মেমোরি খুব শার্প ছিল। অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল। স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করলো অনেক, কিন্তু ব্যর্থ হলো। তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে, যেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা এবং চিকিৎসা করা হয়। ডাক্তার শ্যাম কেইলিকে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো। যখন ডাক্তার শ্যাম কেইলি শুনলেন যে এক শহর থেকে কোনো এক মহিলা এসেছেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন। ডাক্তারের অ্যাপ্রন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই মহিলাকে চিনতে পারলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তিনি এই মহিলাকে বাঁচাবেনই। ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো। ডাক্তার শ্যাম কেইলি হাসপাতালের অ্যাকাউন্ট্যান্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন। এর কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না। ডাক্তার শ্যাম কেইলি ওই বিলের কোনায় কি যেন লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন, কারণ বিলটা খুলতে গেলে কি অ্যামাউন্ট দেখবে সেটা নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন। তিনি জানতেন যে এতদিন ধরে যে আছেন এই হসপিটালে, সেখানে বিলের পরিমাণ হয়তো এত বেশি হবে যা সারা জীবনেও তিনি শোধ করতে পারবেন না। কিন্তু কি আর করা, অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করল। তিনি পড়তে লাগলেন, আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ, এবং বিলের নিচের সাইন করা ছিল ডাক্তার স্যাম কেইলির নাম। কি চমৎকার! মানুষকে আসলে যতটা সম্ভব সাহায্য করা উচিত।
আপনার দেখেন অল্প সাহায্যের ফল, এর পরিবর্তে যে এমন বড় কিছু তিনি পাবেন এটা কখনোই চিন্তাই করেননি। তো এই গল্পে শিক্ষণীয় হলো জীবনে কাউকে সাহায্য করার সুযোগ আসলে তা কখনো হাতছাড়া করতে নেই। আর কারো কাছ থেকে সাহায্য পেয়ে থাকলে তা অস্বীকার না করে তার প্রতি যেমন কৃতজ্ঞ থাকা উচিত, তেমনি তাকে সাহায্য কিংবা উপকারের সুযোগ আসলে দ্বিধাহীনভাবে তা পালন করা উচিত। আর অন্যকে সাহায্য করে তার প্রতিদান কখনোই আশা করতে নেই, কখনো করুণার দানও নিতে নেই। আরেকটি বিষয় খেয়াল করেন যে সাহায্যের কোনো মাপকাঠি হয় না। মন থেকে করা ছোট কিংবা বড় যে কোনো সাহায্যই মানুষের কল্যাণ বয়ে আনে। তাই চলুন অন্যকে সাহায্য করার সুযোগ আসলে আমরা যেন নিজস্ব সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। আর আমাদের আশেপাশে যখনই এই ধরনের ছোট গল্প, কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আমাদের সামনে হাজির হবে, সেই বিষয়গুলো আমরা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি। শুধু গল্প পড়েই সেটা ভুলে যাওয়া নয়, সেই গল্প থেকে যেন শিক্ষণীয় বিষয়গুলো আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি, একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারি। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।